বিভিন্ন পেজ থেকে একটু শেয়ার দিয়ে দেবো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, একটি জরুরি বার্তা দেওয়ার জন্য আজকের এই লাইভে আসা। আমি দুপুরে একটা লাইভে এসেছিলাম, আপনারা দেখেছেন। সেখানে আজকে আমাদের সাথে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটে গিয়েছে, যে 1971 সালে যেমন পাকিস্তানি হানাদার বাহিনী আজকের এই দিনে ঘুমন্ত জাতির উপরে রাতের অন্ধকারে নির্মম নির্বিচারে গুলি চালিয়েছিল, তাদেরকে হত্যাযজ্ঞের মিশন চালিয়েছিল, সেরকম ভাবে আজকে স্বাধীনতার 50 বছরে আমরা ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদী বাংলাদেশে আগমনের প্রতিবাদে আমরা একটা বিক্ষোভ মিছিল আজকে শান্তিপূর্ণভাবে ছাত্র এবং যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা আহ্বান করেছিলাম। আমরা সেই বিক্ষোভ মিছিলটি শান্তিপূর্ণভাবেই আমরা সমাপ্ত করারও চেষ্টা করেছি এবং বিক্ষোভ মিছিলটি আমরা দিয়েছিলাম পল্টনের মুক্তাঙ্গন এলাকায়। সেই মুক্তাঙ্গনে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ, পান্ডা লীগ, ছান্ডা লীগ, এই সমস্ত লীগের লোকজন সেখানে লাঠি, চাপাতি, হকি স্টিক নিয়ে অবস্থান করছিল। আমরা জানতে পেরেছিলাম পুলিশ সেখানে অবস্থান নিয়েছিল সাজোয়া যান নিয়ে, জলকামান নিয়ে। আমরা জানতে পেরে আমরা সংঘর্ষ এড়াতে আমরা তখন আমাদের স্থান পরিবর্তন করি। তাৎক্ষণিকভাবে আমাদের উপস্থিত ছাত্র যুবক ভাইদেরকে নিয়ে আমরা সেই মুক্তাঙ্গনের পরিবর্তে আমরা পল্টন এলাকার যে বিজয়নগর পানির ট্যাঙ্কি রয়েছে সেখান থেকে আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলটি বের করি। লাইভটি হয়তো 5-7 মিনিটের মধ্যে শেষ করব। বিনয়ের সাথে সকলের প্রতি অনুরোধ থাকবে যে লাইভটি শেয়ার করার মাধ্যমে এই বার্তাটা আমাদের সমগ্র জাতির কাছে পৌঁছে দিতে হবে। যেহেতু দুপুরে আমাদের একটা বার্তা দেওয়া হয়েছিল, এখন সেখানে কি সংযোজন বিয়োজন আসছে সেটি একটু মানুষের জানা দরকার। তো সেই মিছিলটি আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম, আমরা আপনার কাকরাইল মোড়, মতিঝিল, আরামবাগ হয়ে যখন আমরা আবার পল্টনের দিকে আসতেছিলাম, তখনই মতিঝিলের দিকে আমাদের মিছিলটি যখন মোড় ঘুরতেছিল, তখনই সেখানে ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা আমাদের মিছিলের মধ্যে অতর্কিতভাবে হামলা করে এবং পুলিশও তাদের সাথে একই সাথে টিয়ার শেল এবং লাঠি চার্জ করে। আমাদের সহযোদ্ধারা নিজেদেরকে সেভ করার জন্য বিচ্ছিন্ন হয়ে যায় টিয়ার শেল হামলা থেকে রক্ষা পাওয়ার জন্য। কিন্তু তারপরেও আপনারা দেখেছেন বাংলাদেশ প্রতিদিন, প্রথম আলো, জাগো নিউজ সহ আন্তর্জাতিক বিভিন্ন পত্রিকা এসেছে যে আমাদের সহযোদ্ধারা আহত হয়েও তারা আমাদের পুলিশ ভাইদেরকে রক্ষা করেছে। 3-4টি ছবি ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে যেখানে একজন পুলিশ পড়ে গিয়েছিল, সেখানে তখন ছাত্ররা তাকে উঠিয়ে দিয়েছে। আরেকজন পুলিশকে মারের হাত থেকে ছাত্ররা পাজা করে রক্ষা করেছে। একইভাবে এরকম 4-5টি ছবি আপনারা দেখেছেন। তো আমরা এই ছবিগুলো একটা জিনিস প্রমাণ করে যে বাংলাদেশ ছাত্র এবং যুব অধিকার পরিষদের নেত্রীরা আজকে সম্পূর্ণ অহিংস ছিল। কারণ আজকের প্রতিবাদ তো আমাদের কোনো সরকার বিরোধী আন্দোলন ছিল না। আজকের প্রতিবাদ তো ছাত্রলীগ, যুবলীগ, গুন্ডা লীগের ক্যাডারদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ ছিল না। আমাদের প্রতিবাদ ছিল ভারতের উগ্র সাম্প্রদায়িক হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে, যেই মোদীরা বাংলাদেশকে সেই মুক্তিযুদ্ধের সহায়তার দোহাই দিয়ে তারা বাংলাদেশের মানুষকে শোষণ করছে, বাংলাদেশের মানুষের উপরে নিপীড়ন চালাচ্ছে, আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কুক্ষিগত করার চেষ্টা করছে। আজকে বাংলাদেশের রাজনৈতিক দল থেকে প্রশাসন, গণমাধ্যম সমস্ত জায়গায় ওদের এজেন্ট নিয়োগ দিয়ে বাংলাদেশকে আজকে ওদের একটা করদ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশকে সিকিম রাষ্ট্র বানাতে চায়। কিন্তু বাংলাদেশের গণতন্ত্রকামী জনতা তো কখনোই এটা মেনে নেবে না, তারা নেয়নি। আপনারা দেখেছেন বিশেষ করে এই মোদীর আগমন সফর চূড়ান্ত হওয়ার পর থেকেই বাংলাদেশের ছাত্র, যুবক, জনতা দলমত নির্বিশেষে আপামর জনগণ এই মোদীর আগমনের প্রতিবাদ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকদিন ধরে ছাত্ররা প্রতিবাদ করেছে এবং তার ফলশ্রুতিতে দফায় দফায় ছাত্রলীগ, যুবলীগের গুন্ডারা অতর্কিতভাবে তাদের উপরে হামলা করেছে। এবং আপনারা দেখেছেন এই মোদীর দালাল ছাত্রলীগ, যুবলীগের পান্ডা গুন্ডারা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে একটা মঞ্চ বানিয়েছে, দোকান বানিয়েছে, শাহবাগে আরেকটা মঞ্চ বানিয়েছে, দোকান বানিয়েছে।
তারা সকলের কাছে বলছে যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য একটাই, নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর যেন মসৃণ হয়, সেখানে যেন শুধুমাত্র পুলিশ পেপার পত্রিকার হেডলাইন না হয়, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগও যেন মোদীর আগমনের বিরুদ্ধে রাজপথে লড়াই সংগ্রাম করে, সেই বার্তা তারা মোদীকে দিতে চায়। অর্থাৎ এদেশে যে তারা মোদীর রাম রাজত্ব কায়েম করার জন্য কাজ করছে, সেই বার্তাটা তারা দিতে চায়। সেই কারণেই আজকে প্রশাসনের মধ্যেও থাকা মোদীর দালাল এবং আওয়ামী লীগের মধ্যে তো মোদীর দালাল বড় একটা অংশ রয়েছে। এই দালালরা আজকে আমাদের উপরে অতর্কিতভাবে নারকীয় তাণ্ডব চালিয়েছে, যে তাণ্ডব পাকিস্তানি হানাদার বাহিনীর তাণ্ডবের কথা আজকে আমাদেরকে মনে করিয়ে দিয়েছে। আজকের এই দিনে গণহত্যা দিবসে সমগ্র জাতি আজকে মর্মাহত হয়েছে। সমগ্র জাতি আজকে যেখানে কালো মোমবাতি প্রজ্বলন করছে, শহীদদের স্মরণ করছে, সেই আজকের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এসে আজকের বর্তমান ক্ষমতাসীন দল বিনা ভোটের সরকার, মাফিয়া সরকার আজকে আবারও এই জাতিকে একটা দুঃখ কষ্টের সাগরে ভাসিয়ে দিল। এদেশের একদল নিরীহ শান্ত ছাত্র যুবকদের উপরে আক্রমণ করেছে মোদীর বাংলাদেশে আগমনের সফরকে মসৃণ করার জন্য। আমরা এই আক্রমণের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং ইতিমধ্যেই আমি আমার দুপুরবেলার লাইভটিতে এসে আপনাদেরকে জানিয়েছিলাম যে আমাদের 38 জন সহযোদ্ধা গ্রেপ্তার হয়েছে এবং 44 জন সহযোদ্ধা 38 জন আহত হয়েছে, 44 জন সহযোদ্ধা গ্রেপ্তার হয়েছিল। কিন্তু আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য এসেছে, আমাদের ছাত্র এবং যুব অধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতা নেতৃবৃন্দ সহ প্রায় 64 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং 78 জন মারাত্মকভাবে আহত হয়েছে। আমরা আজকে কোন দেশে আছি? সরকার স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে। মাননীয় প্রধানমন্ত্রী, এই বিনা ভোটের অবৈধ প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। তার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো নৈতিক অধিকার নাই। এই বিনা ভোটের মাফিয়া সরকারের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করার কোনো অধিকার, নৈতিক ভিত্তি নাই। কারণ তারা এই বাংলাদেশকে একটা একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে আজকে স্বৈরতন্ত্র কায়েম করতে চায়, রাজতন্ত্র কায়েম করতে চায়। তাই তারা আজকে ভিন্ন মত এবং বিরোধী দলের নেতা কর্মীদের উপরে দমন পীড়ন চালাচ্ছে, তাদেরকে মামলা হামলা দিচ্ছে, তাদের কণ্ঠ রোধ করার জন্য বিভিন্নভাবে তাদেরকে হয়রানি করছে। তো তারই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা ঘোষণা দিয়েছিলাম যে এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশের ছাত্র যুবক আপামর জনগণ আজকে মর্মাহত। তারা বিমর্ষ চিত্তে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর জাঁকজমক অনুষ্ঠান পালন করার মতো একটা পরিবেশে নাই। তারপরেও আমরা আমাদের সেই আগামীকালকের কর্মসূচি আমরা জাতির বৃহত্তর স্বার্থ বিবেচনা করে, ইতিহাস ঐতিহ্যের কথা বিবেচনা করে আমরা আগামীকালকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছি। কারণ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এইটা আওয়ামী লীগের কোনো দলীয় সম্পত্তি নয়, আওয়ামী লীগের কোনো কর্মসূচি নয়। এইটা বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ, এটি বাঙালি জাতি সত্তার একটি অবিচ্ছেদ্য অংশ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী যেটি বাংলাদেশের একটা ইতিহাস রচিত হবে, সেই গৌরবোজ্জ্বল ইতিহাসে আমরা কোনো বিতর্কিত কর্মকাণ্ড করে এই ইতিহাসকে আমরা বিতর্কিত করতে চাই না। তাই আজকে আমরা রক্তাক্ত হয়েও, আহত হয়েও আমরা বিমর্ষ চিত্তে সশ্রদ্ধে আমরা 71-এর মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করতে চাই। আমরা স্মরণ করতে চাই 71-এর মুক্তিযুদ্ধে আমাদের যে সমস্ত মা বোনেরা তাদের সম্ভ্রম হারিয়েছে, যে সমস্ত ভাই বোনেরা তাদের জীবন দিয়েছে। তাই আগামীকালকে আমাদের বিক্ষোভ মিছিল কর্মসূচিটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি। একই সাথে বাংলাদেশের সমস্ত জনগণকে আমরা আহ্বান জানাবো, যার যার জায়গা থেকে সীমিত সামর্থ্যে যে যতটুকু পারেন আপনারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের জন্য আপনাদের কর্মসূচি আপনারা পালন করবেন, শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করবেন, 71-এর মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান প্রদর্শন করবেন, জীবিত মুক্তিযোদ্ধাদেরকে সংবর্ধনা দেবেন এবং মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার যে বাংলাদেশ এদেশের জনগণ প্রত্যাশা করে, এদেশের মানুষ গড়তে চায়, সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দ্বার প্রান্তে আপনারা দীপ্ত কণ্ঠে শপথ নেবেন যে আগামীর বাংলাদেশ হবে মাফিয়া মুক্ত, আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত, আগামীর বাংলাদেশ হবে জনগণের শান্তি সম্প্রীতির বাংলাদেশ। সেখানে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো ফ্যাসিবাদী সরকার থাকবে না। একই সাথে
আমাদের ছাত্র যুব অধিকার পরিষদের সকল ইউনিটের নেতা কর্মী ভাই বোনদেরকে বলবো, আপনাদের কষ্ট হলেও, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে হলেও মুক্তিযুদ্ধের সুবর্ণ জয়ন্তীতে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সম্মান জানাবেন, বিশ্বে বাংলাদেশকে নতুন করে তুলে ধরবেন। আপনারা যার যার জায়গা থেকে জাঁকজমকপূর্ণভাবে আপনারা কর্মসূচি পালন করবেন এবং শান্তিপূর্ণভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করবেন। কোনো ধরনের বিক্ষোভ মিছিল, মিটিং, কোনো কালো পতাকা মিছিল কেউ করবেন না। আগামীকালকের কর্মসূচি হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের কর্মসূচি। আগামীকালকের কর্মসূচি হবে এদেশের মুক্তিযোদ্ধাদের, জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে কর্মসূচি। আগামীকালকের কর্মসূচি হবে ৭১-এর মুক্তিযুদ্ধ সহ এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিহত, আহত সহযোদ্ধা কিংবা নিহত শহীদদের স্মরণের কর্মসূচি। তাই আমাদের পূর্বের কর্মসূচি, আমরা যে কর্মসূচিটি ঘোষণা করেছিলাম যে আগামীকালকে বিকালে আমরা শাহবাগে একটা বিক্ষোভ মিছিল করব আমাদের আটককৃত সহযোদ্ধাদের মুক্তির দাবিতে, আমরা সেই কর্মসূচিটি আগামীকালকে শুধুমাত্র করব না, কিন্তু পরবর্তীতে কখন কর্মসূচি করব আমরা জানিয়ে দেব। এবং আমরা সকল ভাই বোনদেরকে, গণতন্ত্রকামী মানুষকে আমরা আহ্বান জানাবো, আমরা যেদিন সেই কর্মসূচি দেব আপনারা আমাদের সেই কর্মসূচিতে আপনারা অংশগ্রহণ করবেন। আমার অসংখ্য সহযোদ্ধা ভাই বোন তারা খুব আজকে ক্ষুব্ধ হয়েছে, মর্মাহত হয়েছে, তারা শরীরে ব্যথায় কাতরাচ্ছে, অনেকে জেলখানায় অন্ধকার কারা প্রকোষ্ঠে রয়েছে। তাদের সকলেরই আর্তনাদ, তাদেরকে রেখে আমরা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আনন্দ উল্লাস করতে পারি না। কিন্তু আমি আমার ভাই বোন সহযোদ্ধাদের সাথে বিনয়ের সাথে দুঃখ প্রকাশ করে নিয়ে বলতে চাই, এই বর্তমান আওয়ামী ফ্যাসিবাদীরা, ভারতের দালালরা, তারা বাংলাদেশে স্বাধীনতার 50 বছরে একটা বিভাজনের রাজনীতি তারা চালু করেছে। তারা বলছে যে আওয়ামী লীগের বাইরে যারা আছে অনেককে তারা তাদের মতের বিরুদ্ধে গেলেই তাদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিচ্ছে, জামাত শিবির ট্যাগ দিচ্ছে, পাকিস্তানের দোসর ট্যাগ দিচ্ছে। কিন্তু বন্ধুগণ, আমরা মনে করি যে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে স্বাভাবিকভাবে পাকিস্তানের সাথে এদেশের মানুষের কোনো সীমান্তের সংযোগ নাই, এদেশের মানুষের ওইভাবে কোনো বাণিজ্যিক সম্পর্ক নাই, কাজেই পাকিস্তানের সাথে আমাদের ওইভাবে কোনো আসলে এদেশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় কিন্তু নাই। কিন্তু ভারত আমাদের নিকটতম প্রতিবেশী দেশ হওয়ায়, বন্ধু প্রতিম আমাদের 3 দিকে বেষ্টিত একটা দেশ হয়, আমরা চাই যে ভারতের সাথে আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কিন্তু আমরা বারবার আহ্বান জানিয়েছি সেই সম্পর্ক হবে এদেশের জনগণের যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবি দেওয়ার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে, জন আকাঙ্ক্ষার ভিত্তিতে। অবশ্যই লাইভটি আমরা কিছুক্ষণের মধ্যে শেষ করব, কিন্তু আবারও আমরা সকল সহযোদ্ধা ভাই বোন সহ বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে দেখছেন তাদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে, যেহেতু দুপুরবেলা আমরা একটা কর্মসূচি ঘোষণা করেছিলাম, সেটারই সংযোজন বিয়োজন হিসেবে এই লাইভটিতে আসা। সে কারণে লাইভটি শেয়ার করে যার যার জায়গা থেকে সকল মানুষের কাছে পৌঁছে দিবেন, যেন কেউ কোনো ধরনের বিভ্রান্তিতে না পড়ে এবং আমাদের কর্মসূচি সম্পর্কে যেন তারা স্পষ্ট জানতে পারে যে আমাদের আগামীকালকের যে বিক্ষোভ কর্মসূচি ছিল সেটি আমরা প্রত্যাহার করে নিয়েছি। এবং আমরা আগামীকালকে এদেশের জনগণকে জানি, জনগণ দুঃখে কষ্টে আছে, ভোটাধিকার নাই, মানবাধিকার নাই, বিনা ভোটের মাফিয়া সরকার ভিন্ন মত বিরোধীদের উপরে দিন দিন দমন পীড়ন চালাচ্ছে, গ্রেপ্তার চালাচ্ছে, গুম করছে, খুন করছে। কিন্তু তারপরেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অর্থাৎ মুক্তিযুদ্ধের 50 বছর, এটা তো একটা ইতিহাস। এই ইতিহাসকে কোনো মতেই ছোট করা যাবে না, কোনোভাবেই খাটো করা যাবে না। কাজে আমরাও চাই ইতিহাসকে ইতিহাসের মতো নির্মোহভাবে তুলে ধরতে, ইতিহাসকে গৌরব উজ্জ্বল করতে, গৌরবান্বিত করতে। তাই আগামীকালকে আমাদের বিক্ষোভ মিছিলটি আমরা প্রত্যাহার করে নিয়েছি এবং এই বিনা ভোটের মাফিয়া সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনাদের যদি শুভবুদ্ধির উদয় হয়, আপনাদের যদি সঠিক বোধোদয় হয়, আপনারাও আজকের এই শান্তিপূর্ণ কর্মসূচি থেকে যেসব ছাত্র যুবকদেরকে গ্রেপ্তার করেছেন অতি দ্রুত তাদেরকে মুক্তি দেবেন। অন্যথায় এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী বা বাংলাদেশের এই গুরুত্বপূর্ণ দিনের পরে কিন্তু 26শে মার্চের পরে অবশ্যই আমরা রাজপথে কর্মসূচি আমরা দেব। আমাদের সহযোদ্ধাদের মুক্তির দাবিতে যদি রাজপথে আমাদেরকে আবার রক্ত ঝরাতে হয়, জীবন দিতে হয়, আমরা দেব। কিন্তু আমাদের সহযোদ্ধাদেরকে কারাগারের অন্ধ প্রকোষ্ঠে আমরা রাখবো না। আপনারা বিএনপি জামাত সহ বিরোধী দলের বিভিন্ন নেতা কর্মীদেরকে মামলা হামলা দিয়ে দমন পীড়ন করে রেখেছেন, কিন্তু চিরতরে তাদেরকে বন্ধ করতে পারেন নাই। তাই আপনারা যদি ভেবে থাকেন যে আপনাদের এই মামলা হামলার কারণে তারা থেমে যাবে, আমরা ছাত্র যুব অধিকার পরিষদ থেমে যাবে এবং ভারতের রয়ের প্ল্যান পরিকল্পনা নিয়ে যদি বিএনপি জামাতের উপরে আমাদের উপরে হামলা মামলার নীতি অবলম্বন করেন, আমি বলবো আপনারা নিজেদের পতন ডেকে আনবেন। ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিভিন্ন
ছাত্র যুব গণমানুষের গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে আপনারা যে ন্যাক্কারজনক হামলা চালিয়েছেন, যে জঘন্য হামলা চালিয়েছেন, তার প্রতিবাদে কিন্তু সারা দেশের জনগণ ফুঁসে উঠেছে। আপনারা যত হামলা চালাবেন, আপনারা যত নির্যাতন নিপীড়ন চালাবেন, এদেশের মানুষ তত ঐক্যবদ্ধ হবে, এদেশের মানুষ তত সুসংগঠিত হবে, এদেশের মানুষ তত প্রতিবাদী হবে এবং বিপ্লবের জন্য প্রস্তুত হবে। তারা ৭১ যেমন সেই লুঙ্গি গামছার এদেশের সাধারণ কৃষক শ্রমিক যুবকরা যেমন পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে তারা স্বাধীনতা ছিনিয়ে এনেছিল, আজকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতেও দাঁড়িয়ে তেমনি প্রয়োজনে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আরেকবার অস্ত্র হাতে তুলে নেবে এবং ভারতীয় আগ্রাসনকে রুখে দেবে, বিনা ভোটের মাফিয়া সরকারকে রুখে দিবে, দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠা করবে, জনগণের ন্যায় বিচার নিশ্চিত করবে। কিন্তু এই বিনা ভোটের সরকার যে মুক্তিযুদ্ধের নামে যে এদেশের মানুষকে বিভক্ত করে রেখেছে, এদেশের মানুষকে বিভাজন করে রেখেছে, তারা ফায়দাটা লুটতে চায় যে আগামীকালকে যদি আমরা কর্মসূচি চালাই তখন তারা বলবে যে এরা স্বাধীনতা বিরোধী, এই যে দেখেন এরা স্বাধীনতা দিবসে এই কর্মসূচি করছে। কাজে ওই মাফিয়াদের ফাঁদে আমরা পা দেব না। আমরা আমাদের অবশ্যই কৌশল অবলম্বন করে সময়োপযোগী কর্মসূচি নেব। এই মুহূর্তে দেশের একটাই সংকট, অনলি ওয়ান, একটাই চুক্তি, একটাই মুক্তি দেশের মানুষের এখন একটা জায়গা, সেটা হচ্ছে এই বিনা ভোটের মাফিয়া সরকার হটাও, বাংলাদেশ বাঁচাও। যদি মাফিয়া হটাতে পারেন, ভারতীয় আগ্রাসন রুখতে পারবেন। ভারতীয় আগ্রাসন রুখতে পারলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে পারবেন। মাফিয়া হটাতে পারলে স্বৈরাচার হটাতে পারবেন। স্বৈরাচার হটাতে পারলে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন, জনগণের জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করতে পারবেন। তাই আবারও এদেশের সকল দেশপ্রেমিক গণতন্ত্রকামী মানুষের প্রতি আহ্বান রেখে বলবো, আপনারা যার যার জায়গা থেকে আগামীকালকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে কর্মসূচি সেটি যার যার জায়গা থেকে পালন করবেন। কোন ধরনের রাজনৈতিক বিক্ষোভ সমাবেশ কেউ করবেন না এবং ঢাকায় আমাদের যে বিক্ষোভ কর্মসূচিটি হওয়ার কথা ছিল সেটি আমরা স্থগিত করছি, কারণ সেই বিক্ষোভ সমাবেশটি ছিল আমাদের আটককৃত সহযোদ্ধাদের মুক্তির দাবিতে, আমাদের গ্রেপ্তারকৃত সহযোদ্ধাদের আটককৃত সহযোদ্ধাদের মুক্তির দাবিতে, আমাদের আহত সহযোদ্ধাদের সুচিকিৎসার দাবিতে এবং নরেন্দ্র মোদীর আগমন সফর বাতিলের দাবিতে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, যেহেতু বিনা ভোটের এই মাফিয়া সরকার রাষ্ট্র চালাচ্ছে, তারা যদি এদেশের মানুষের আকাঙ্ক্ষাকে প্রাধান্য না দিয়ে ক্ষমতায় থাকতে যদি ভারতের গোলামি করার জন্য মোদীকে আনে, এদেশের মানুষ ওদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখাবে, এদেশের মানুষ ওদেরকে শিক্ষা দিবে সময়ের ব্যবধানে। সেই দায়িত্ব শুধু ভিপি নূরের না, সেই দায়িত্ব শুধু ছাত্র যুব অধিকার পরিষদের নেতা কর্মীদের নয়, সেই দায়িত্ব এদেশের 18 কোটি জনগণের। কাজে যার যার জায়গা থেকে সেই প্রতিবাদটা করতে হবে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। এবং আজকে যে ইতিমধ্যেই ছাত্র যুব অধিকার পরিষদ একাধিকবার রাজপথে এই কসাই, গুজরাটের কসাই খ্যাত নরেন্দ্র মোদীর আগমনের বিরুদ্ধে সোচ্চার থেকেছে, রাজপথে লড়াই সংগ্রাম করেছে, মার খেয়েছে, তারা কিন্তু ঘরে ফিরে যায়নি। যারা হুঙ্কার দিয়েছিলেন, গর্জন দিয়েছিলেন, তারা কোথায় গেছেন? মোদীর দালালদের টাকার বান্ডিল পেয়েছেন নাকি হুমকি ধামকিতে চুপসে গেছেন? এইটা কোনো বীর পুরুষের কাজ নয়। আমরা যেমন হুঙ্কার দিয়েছি, রাজপথে থাকার জন্য কমিটমেন্ট করেছি, রাজপথে লড়াই সংগ্রাম করেছি। শুধুমাত্র আগামীকালকে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর একটা গুরুত্বপূর্ণ দিন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি ঐতিহাসিক দিন। সেই দিনটিকে আমরা স্মরণীয় করে রাখতে, গৌরবান্বিত করে রাখতে আমরা আগামীকালকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল সেই কর্মসূচিটি আমরা প্রত্যাহার করে নিচ্ছি। পরবর্তীতে আমরা কখন, কিভাবে, কোথায় কর্মসূচি করব সেই কর্মসূচি আমরা আমাদের সহযোদ্ধাদেরকে জানিয়ে দেব। একটা প্রবাদ আছে, স্ট্রাইক দা, যেটা বাংলায় বলে আপনার লোহা গরম থাকতে আঘাত করতে হয়, মারের সময় মার দিতে হয়। গ্রামে অনেকে বলে যে ওটা মাই খাইয়াইছস, ঠান্ডা হইলে তো আর জেদ থাকে না, জেদ থাকতেই জেদ পূরণ করতে হবে। কিন্তু আমরা আমার সহযোদ্ধা শুভাকাঙ্ক্ষী সকলকে বলবো, রাজনীতি করলে বুদ্ধি দিয়ে রাজনীতি করতে হবে, কৌশলী হতে হবে, শত্রুর সাথে খেলতে হলে শক্তি সঞ্চয় করতে হবে, অস্ত্র দিয়ে নয় মেধা দিয়ে খেলতে হবে। তাই আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ একটা দিন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর গুরুত্বপূর্ণ ইতিহাসকে আমরা কোনোভাবেই, এই গৌরবকে, এই ইতিহাসের অর্জনকে বিন্দু মাত্র ম্লান করতে চাই না। সে কারণেই আমরা
আগামীকালকে আমাদের এই কর্মসূচি স্থগিত করছি, কিন্তু পরবর্তীতে আমাদের এই সহযোদ্ধাদের, আটককৃত সহযোদ্ধাদের মুক্তির দাবিতে যথাসময় রাজপথে কর্মসূচি হবে। আজকে যেমন টিয়ার শেল, লাঠি, বুলেট উপেক্ষা করে আমরা বিক্ষোভ মিছিল করেছি, হামলাকারীদেরকে প্রতিরোধ করেছি, আগামীতেও যেদিন আমরা কর্মসূচি দেব একই ভূমিকায় আমরা অবতীর্ণ হব। সেই গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণের জন্য, সেই প্রতিবাদে অংশগ্রহণের জন্য সকল সহযোদ্ধাকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে এবং একইভাবে অন্যান্য রাজনৈতিক দলগুলোকেও সেই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাবো এবং সময় তারিখ জানিয়ে দেওয়া হবে। কারণ পরবর্তী কর্মসূচি যে আমরা দেব সেটি শুধুমাত্র ছাত্র যুব অধিকার পরিষদের কোনো কর্মসূচি হবে না, সেটি হবে ভারতীয় আগ্রাসন রুখে দেওয়ার জন্য বাংলাদেশপন্থী জনগণের কর্মসূচি, সেটি হবে দেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার কর্মসূচি, সেটি হবে বিনা ভোটের মাফিয়া সরকার হটানোর কর্মসূচি, সেটি হবে এদেশের মানুষের মুক্তিযুদ্ধের যে চেতনার, যে সাম্য মানবিক মর্যাদার বাংলাদেশ প্রতিষ্ঠা করার কর্মসূচি। সেটি হবে আজকের ছাত্র যুব সহ এযাবৎকাল মোদী বিরোধী আন্দোলন সহ সকল গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে যে সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ আহত হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদের মুক্তির দাবিতে কর্মসূচি। খুব শীঘ্রই সেই কর্মসূচি ঘোষণা করা হবে, আপনারা সবাই প্রস্তুতি নেন। এবং বিনা ভোটের মাফিয়া সরকারকে একটা কথা বলবো, আপনারা যদি প্রকৃত অর্থেই এদেশের জনগণের কল্যাণ চান, এদেশের জনগণের মঙ্গল চান এবং নিজেরা যদি এদেশে রাজনীতি করতে চান, এদেশের জনগণের কাছে হাত জোর করে ক্ষমা চান, আপনাদের কৃতকর্মের জন্য ক্ষমা চান এবং জনগণের কাছে কমিটমেন্ট করেন যে ভারতের দালালি করবেন না, জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিবেন, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করবেন, এদেশের জনগণ আপনাদেরকে ক্ষমা করবে। আর যদি আপনারা ক্ষমতার দাম্ভিকতায় ভোগেন তাহলে চরম ভুল করবেন এবং তার খেসারত যেমন ভাবে লিবিয়ার গাদ্দাফি দিয়েছে, মিশরের হোসনি মোবারক দিয়েছে, ইন্দোনেশিয়ার সুয়ার্তো দিয়েছে, পৃথিবীর বিভিন্ন স্বৈর শাসকরা দিয়েছে, খুব নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে আপনাদেরকেও সেই নির্মম নিষ্ঠুর কষাঘাতের মধ্যে দিয়ে আপনাদেরকে বিদায় নিতে হবে। আজকে যারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের রাজনীতি করছেন সেই সমস্ত ভাই বোনদেরকে প্রতি একটা কথা বলবো যে আজকের যারা বড় বড় মাফিয়া, রাঘব বল, তারা কিন্তু ক্ষমতার পট পরিবর্তন হলে কিংবা দেশের পরিস্থিতি খারাপ হলে দেশ থেকে ভাগবে, মালয়েশিয়া যাবে, থাইল্যান্ড যাবে, ভারতে যাবে। মধ্যম সারির, মাঝারি সারির নেতা কর্মীদের কিন্তু এদেশে থাকতে হবে। কাজেই আপনারা যারা বাড়াবাড়ি করেছেন, বাড়াবাড়ি করছেন, বিভিন্ন এলাকায় অন্য রাজনৈতিক দলের নেতা কর্মীদের উপরে অকারণে হামলা করছেন, হয়রানি করছেন, সেই পথ থেকে ফিরে আসুন। যেসব রাজনৈতিক দলের নেতা কর্মীদের সাথে অন্যায় করেছেন তাদের কাছে ক্ষমা চান, মিলেমিশে রাজনীতি করুন। ক্ষমতা কখনোই চিরস্থায়ী নেই, কারো ক্ষমতাই চিরস্থায়ী নেই। একসময় বিএনপি ছিল, এরশাদ ছিল, অন্যান্যরা ক্ষমতায় ছিল, আজকে তারা নাই। ঠিক একইভাবে আজকে আওয়ামী লীগ ক্ষমতা আছে। আপনারা ভালো করেই জানেন যদি একটা ফ্রি ফেয়ার নির্বাচন হয় আওয়ামী লীগ 50টা সিটও পাবে না। জোর করে প্রশাসনকে ব্যবহার করে সাময়িক সময়ের জন্য ক্ষমতায় আছে, এই ক্ষমতা দীর্ঘায়িত হবে না। এরশাদ যেমন পতন হয়েছে, আইয়ুব খানের যেমন পতন হয়েছে, বর্তমান মাফিয়া সরকারের পতন হবে। এটা সময়ের ব্যাপার। 2018 সালে দেখেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে কিভাবে এদেশের ছাত্র যুবকরা স্বতঃস্ফূর্ত ভাবে রাজপথে নেমেছিল। নিরাপদ সড়ক আন্দোলনে দেখেন কিভাবে এদেশের কিশোররা কিভাবে দুজন কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে রাজপথে তাদের দাবানল ছড়িয়ে দিয়েছিল। ঠিক একইভাবে এই স্বৈরাচার বিরোধী আন্দোলনেও এই ছাত্র যুবকদের সম্মিলিত প্রচেষ্টাই রাজপথে দাবানল ছড়াবে এবং সেই দাবানলে পুড়ে স্বৈরাচার এবং স্বৈরাচারের দোসররা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে, যেমনি ভাবে ছারখার হয়েছিল পৃথিবীর অন্যান্য স্বৈরাচাররা। আশা করি যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের ভাই বোনেরা আপনাদের বোধোদয় হবে, উপলব্ধি হবে। আপনারা ভিন্ন মত এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপরে দমন পীড়ন, হামলা মামলা না চালিয়ে তাদের সাথে সম্প্রীতির একটা সুসম্পর্ক গড়ে তুলবেন এবং একটা সহনশীলতার রাজনীতি করবেন। এবং বিনা ভোটের মাফিয়া সরকারের প্রতি আহ্বান থাকবে, যদি নিজেদেরকে রক্ষা করতে চান, সুস্থ শরীরে শান্তিপূর্ণভাবে বাংলাদেশে বাস করতে চান, অতি দ্রুত একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবেন। এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল থেকে যে সমস্ত সহযোদ্ধাদেরকে অন্যায়ভাবে আটক করা হয়েছে তাদের অতি দ্রুত মুক্তি দেবেন এবং যে সমস্ত সহযোদ্ধা আহত হয়েছে
তাদের চিকিৎসার ব্যয়ভার সরকার পক্ষ থেকে বহন করবেন। এবং ছাত্র যুব অধিকার পরিষদের ভাই বোনদেরকে একটা কথাই বলবো, আমরা যে লড়াই সংগ্রামে নেমেছি, এই লড়াই সংগ্রাম কোনো ব্যক্তির লড়াই সংগ্রাম নয়। এই লড়াই সংগ্রাম এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার লড়াই সংগ্রাম। এই লড়াই সংগ্রাম ভারতের আগ্রাসন থেকে বাংলাদেশকে মুক্ত করার লড়াই সংগ্রাম। এই লড়াই সংগ্রাম এদেশের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াই সংগ্রাম। এই লড়াই সংগ্রামে যদি আমরা হেরে যাই, বাংলাদেশ অন্ধকারের করাল গ্রাসে নিমজ্জিত হবে, বাংলাদেশ মাফিয়াদের দখলে চলে যাবে। আমরা সেটা হতে দিতে পারি না। কাজী জীবিত থাকা অবস্থায়, শরীরের শেষ রক্তবিন্দু থাকা অবস্থা পর্যন্ত লড়াই সংগ্রাম করতে হবে এবং এই লড়াই সংগ্রামে আমাদেরকে জিততেই হবে। এবং ইনশাল্লাহ আমরা এই লড়াই সংগ্রামে জিতব। শুধুমাত্র ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কারণ আল্লাহ পাকও বলেছেন যে ধৈর্যশীলদের সাথে আল্লাহ তাআলা রয়েছেন এবং উপরওয়ালা স্বয়ং দেখছেন আমরা কেন লড়াই সংগ্রাম করছি, কিভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছি এদেশের মানুষের জন্য। তাই ধৈর্য ধরে আমরা বলবো, আপনারা একটু ধৈর্য ধরেন। আগামীকালকে আমাদের বিক্ষোভ মিছিল এটি আমরা প্রত্যাহার করেছি শুধুমাত্র এই যে আমাদের মহান মুক্তিযুদ্ধের যে গৌরবোজ্জ্বল ইতিহাস, সেই ইতিহাসকে সমুন্নত রাখার জন্য, সেই ইতিহাসকে আরো গৌরবান্বিত করার জন্য, এই জাতির মর্যাদাকে বিশ্ব দরবারে আরো উঁচু করে তুলে ধরার জন্য। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দেখা যাবে যে ধরেন বিনা ভোটের মাফিয়ারা অনুষ্ঠান পালন করবে, আমরা বিক্ষোভ করব, এটা বিশ্ববাসী হাসবে যে স্বাধীনতার দিনেও এরা, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর মতো একটা গুরুত্বপূর্ণ দিনেও এরা একত্রিত হতে পারলো না। এই মাফিয়ারা চাচ্ছে আমরা বিভক্ত থাকি, কিন্তু আমরা বিশ্ববাসীকে একটা মেসেজ দিতে চাই যে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েও আমরা চুপচাপ আছি। আমরা এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধাশীল থেকে মুক্তিযুদ্ধের সেই ইতিহাসকে সমুন্নত রাখার জন্য, মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার জন্য, জীবিত মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে আগামীকালকে আমাদের কর্মসূচি প্রত্যাহার করছি। যে যেখানে আছেন এই মেসেজটি সকলের কাছে পৌঁছে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আবার অনুরোধ থাকবে লাইভটি শেয়ার করে সারা বাংলাদেশের মানুষের কাছে আমাদের এই আহ্বানটি পৌঁছে দিবেন। ধন্যবাদ।